সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে কৃতজ্ঞতা বোধ করছি আপনারা কর্মব্যস্ত থেকেও আজকে দলের জন্য, ধানের শীষের জন্য, তারেক জিয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে তারপরেও এই মিছিলে যোগ দিয়েছেন। এই মিছিল হচ্ছে ধানের শীষের মিছিল, মিছিল হচ্ছে বিএনপির মিছিল, এই মিছিল হচ্ছে তারেক জিয়ার মিছিল। সব জায়গাতে আপনারা দলের জন্য জীবনকে বাজে রাখতে পারেন, আপনারা দলের জন্য আত্মসমর্পণ করতে পারেন সবকিছুতেই। তার প্রমাণ হচ্ছে এই মারিয়া ইউনিয়নের এই বিশাল মিছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, নির্বাচন আগামী 12 তারিখ, এই 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে পরিবারের মতো এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র রাজনীতির মাঠে থেকে, নির্বাচনের মাঠে থেকে রুখে দিতে হবে। ভয় না, রাজপথ ছাড়ি না, সুমন মামা ভয় না, পুঠিয়া দুর্গাপুর ইনশাল্লাহ আগামী দিনে বিপুল ভোটে ধানের শীষ বিজয় অর্জন করবে। দুর্গাপুর পুঠিয়ার মতো সারা বাংলাদেশে ধানের শীষ বিজয় অর্জন করবে। বিএনপি বিজয় অর্জন করবে, তারেক রহমানের বিজয় হবে। আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন আল্লাহ কোরআন আল্লাহর অশেষ রহমতে যদি বিএনপি সরকার গঠন করেন, বিএনপি কি দেখবে? মেহনতি মানুষকে দেখবে, কৃষকদের দেখবে, শ্রমিকদের দেখবে। কাছে দোয়া করবেন, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করে সারা বাংলাদেশের ইনশাল্লাহ পরিবর্তন ঘটিয়ে দেবে, সকল স্তরের মানুষের পরিবর্তন ঘটিয়ে দেবে ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাকে কথা দিতে হবে আপনাদের, প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে আপনারা থেকে ষড়যন্ত্র রুখে দিতে পারবেন কিনা। আগামী দিনে ষড়যন্ত্রকারীর যেন কোনো জায়গায় স্থান না হয়, বিএনপির পদধলিত হয়ে তারা যেন বিএনপির সঙ্গে আপোষে আসে, সেই ব্যবস্থায় বিএনপি করবে ইনশাল্লাহ। ভোট দিবেন কিসে? ম্যাডাম জিয়ার নামার কাকে? জিয়ার মার্কা কে? জিয়ার মার্কা কে? সংগ্রামী
সংগ্রামী সমাবেশ, আরো কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বিশেষ করে আমি আওয়ামী লীগ ভাইদের বলতে চাই, আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বিএনপি শান্তিপ্রিয় দল, বিএনপি কাকো নির্যাতন অত্যাচার জুলুম করে নাই। অতি নির্যাতিত হওয়ার পরেও কোন রকম নেতাকর্মীকে জুলুম অত্যাচার নির্যাতন করে নাই। আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেমন দেখেছেন 5 আগস্টের পরে ইনশাল্লাহ বিএনপি আপনাদের কাছে নিরাপদ। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এই বিএনপি ইনশাল্লাহ আপনাদের কাছে নিরাপদ হবে। আপনারা ষড়যন্ত্রের ফাঁদে পড়ে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে আপনারা ভুল পথে যাবেন না। আজকে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আপনাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। সবাই উন্মুক্ত। আমাদের তারেক রহমান বলেছেন, এই নির্বাচন সবার জন্য নির্বাচন, এই নির্বাচন সবার জন্য উন্মুক্ত। ভোট দিতে পারবেন, যেহেতু সবাই ভোট দিতে পারবেন, আপনারা ভোট দেওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। এবং আপনারা যে ধানের শীষের প্রতীকে ভোট দিবেন, এই বিনীত আহ্বান রেখে এবং সাধারণ মানুষ যারা আছেন এই মারিয়া ইউনিয়ন তথা দুর্গাপুরে, আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, যে কোনো সমস্যায়, যে কোনো মোকাবিলায় আপনি আমাকে সাথে পাবেন। আপনাদের সম্মুখ থেকে ইনশাল্লাহ সকল কিছু প্রতিকার করব। প্রতিবাদ করব এবং প্রতিবাদ মুখর হয়ে আপনাদের সাথে করে নিয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দেব। আগামী দিনে আমাদের নজরুল ইসলাম মন্ডল, সে ভদ্র মানুষ, সে পেয়েছে ধানের শীষের প্রতীক। আগামী দিনে এই ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে ইনশাল্লাহ আবারও বিজয় মিছিল করবেন এবং আপনারা কেন্দ্রে কেন্দ্রে ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষের মিছিল করবেন, এই আহ্বান রাখি। পাশাপাশি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনারা জানেন আমি সুমন চেয়ারম্যান এই মারিয়া ইউনিয়নে বিগত দিনে অনেকবার নির্বাচিত হয়ে এই মারিয়া ইউনিয়নের যতটুকু সম্ভব আল্লাহর ইচ্ছায় আমি সেবা করেছি। আপনারা জানেন আমি কেমন মানুষ। আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি যদি ক্ষমতা যায়, আপনাদের কোনো বিপদ আপদে সকল সংগ্রামী সমাবেশ, আপনারা অনেক কষ্ট করে আজকে মিছিল করেছেন, এই জন্য মারিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে এইভাবেই মিছিল মিটিংয়ের মাধ্যমে আপনারা যেন বিএনপিকে, ধানের শীষকে বিজয় করে ঘরে ফিরতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া, খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।